পালকি এলো জলঙ্গি নদীর ধারে। সেদিন তার শ্বশুরের অসৌচ ভঙ্গ। নদীতে ডুব দিয়ে জল থেকে উঠে এলেন জ্যোৎস্নাময়ী। তখন তার কোচর ভর্তি চিংড়ি মাছ। নদীর ধারে উনুন জেলে পুজো দিলেন জ্যোৎস্নাময়ী। ছড়িয়ে দিলেন এক মুঠো চিনি। প্রণাম করলেন অগ্নিকে। নুন হলুদ মাখিয়ে দিলেন চিংড়ির গায়ে। তারপর মাটির হাঁড়িতে অল্প তেলে নেড়ে নিলেন চিংড়িগুলি। হলুদ কাঁচা লঙ্কা ফোড়ন দিলেন। ঢেলে দিলেন জল। রাঁধলেন চিংড়ির হলুদ কালা ঝোল। আর তার স্বাদ আউট অফ দ্য ওয়ার্ল্ড। এই ছোট বৌমা একটু ভাত দি তোমায়। না মা, আমি আর পারবো না। ঠাম্মি, তোমাদের গ্রামের আরেকটা গল্প বলো না। ইউ মিন টাইম ট্রাভেলিং? ঠাম্মির কাছে কলাপোতা গ্রামের যত গল্প আছে না, শুনে শেষ করতে পারবি না। ভাইটাকে বড্ড মিস করছি আজ। ও এলে খুব ভালো হতো। ওকে একটা ফোন করো না, যদি রাতে আসতে পারে। করবো মা। বলছিলাম দাদা, তুমি মাকে কি যেন বলবে বলছিলে? হ্যাঁ, মা বলছে চাটনি। হ্যাঁ, বেড়াতে যাওয়ার কথাটা। কি গো বলো। কি হয়েছে রে? কিছু হয়নি মা। অ্যাকচুয়ালি আমরা জাস্ট ভাবছিলাম আর কি, যে এবারের পুজোয় যদি একটা বাংলাদেশ ট্যুর প্ল্যান করা যায়। এই ধরো ঢাকা হয়ে খুলনা। আমার চেনাশোনা একজন এজেন্ট আছে, ও সব ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধে হবে না। আর ফ্লাইটে ঢাকা তো মাত্র 1 ঘন্টার ব্যাপার। প্লেনে ট্রেনে যাওয়া যাবে না? হ্যাঁ, মা যদি চায় তাহলে আমরা ট্রেনেই তো যেতে পারি। চারপাশটা বেশ দেখতে দেখতে চলে যাওয়া যাবে। কি যেন নাম ট্রেনটার? ওই মৈত্রী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেসটা তো আছে। হ্যাঁ হ্যাঁ, নো ইস্যু, ট্রেনে যাওয়াই যায়, কোনো চাপ নেই। তুমি তাহলে একটা কাজ করো মা, তোমার পাসপোর্টটা আমাকে একটু দিও। পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি ফণি মন সাও জানে। বাগানের স্মৃতি নজরুল গীতি বালিকার কানে কানে।